দায়ের করতে না পারে যে আল্লাহ, আমরা কেমনে আপনাকে চিনবো, কেমনে আপনাকে মানবো যে আমাদের এলাকায় কোনো পয়গম্বর আসে নাই, কোনো নবী আসে নাই, নবী হয়তো আসে নাই, নায়েবে নবীও আসে নাই। এই কথা যেন কোনো এলাকার মানুষ দাবি করতে না পারে। এই জন্য রব্বুল আলামিন প্রতিটা এলাকায় এলাকায় আখির জামানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে প্রতিটা এলাকায় এলাকায় নবী প্রেরণ করতেন। প্রতিটা কওম সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা নবী প্রেরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আখির জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হিসেবে দুনিয়ায় যখন আগমন করলেন, তিনি শুধু নির্দিষ্ট কোনো কওমের জন্য নবী নন, তিনি কোনো গোত্রের জন্য নবী নন। প্রেরিত হয়েছেন কুরাইশ বংশে, কিন্তু কুরাইশদের ভিতরে তার রিসালাত নবুয়ত সীমাবদ্ধ ছিল না। তার নবুয়ত, তার রিসালাত পুরা দুনিয়াব্যাপী। আল্লাহু আকবার বলেন। তিনি বিশ্ব নবী। যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, নবিয়্যুন লিল আলামিন, রাসূলুন লিল আলামিন। বিশ্ববাসীর জন্য, সকল জগতের জন্য তিনি নবী এবং রাসূল। কিন্তু মুসলমান, তিনি যেহেতু এখন ধরাবাক্যে নাই, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, এই বিশ্ববাসীর হিদায়াতের জন্য কারা ভূমিকা পালন করবেন? আল্লাহ তাআলা তার ব্যবস্থা করবেন কি করবেন না? জোরে বলেন, করবেন কি করবেন না? নইলে তো আমরা অভিযোগ দিব ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন ১৪৪৫ হিজরি। এর 10 বছর যদি এখান থেকে মাইনাস করা হয়, কারণ হিজরি শুরু হয়েছে নবীজির ইন্তেকালে 10 বছর আগে। কথা কয় না? হিজরি যে শোন, এটা তাৎপর্য জানেন তো আপনারা? সবাই জানেন না। প্রাসঙ্গিক ক্রমে এসে গেল বলি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিভিন্ন এলাকা থেকে দাবি আসতে থাকলো যে আমাদের একটু ডেট, আমাদের একটু মাস তারিখ, এগুলো হিসাব যদি আমাদেরকে না দেওয়া হয়, আপনার কাছ থেকে অনেক পত্র আসে, চিঠি আসে, নির্দেশনা আসে, কোনটা আগের আর কোনটা পরের আমরা পার্থক্য করতে পারি না। যদি সেখানে একটু তারিখ তারিখ উল্লেখ থাকে তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হয়। বুঝেন না কথা? তো তিনি ওই দাবিতে মিটিং ডাকলেন, পরামর্শ পরিষদকে আহ্বান করলেন এবং বললেন, এই তাকাদা, এই চাহিদা প্রকাশ করা হয়েছে বিভিন্ন গভর্নরের পক্ষ থেকে, আপনারা বলুন আমি কি করতে পারি। সকলেই ঐক্যমত পোষণ করলেন, হ্যাঁ আমাদের তারিখের প্রচলন করতে হবে। এখন সন গণনা করতে হবে। কোন সন থেকে? আমাদের তারিখের মধ্যে 3টা জিনিস থাকে নাকি? তারিখ, মাস আর বছর। এখন কোন বছর থেকে আমাদের এই গণনা শুরু হবে? কেউ কেউ বললেন ঈসা আলাইহিস সালামের জন্ম সন থেকে যেমন একটা সন প্রচলন আছে, আমরা নবীজির জন্ম সন থেকে একটা সন প্রচলন করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না এটা হবে না, তাহলে তো দুনিয়ায় সব নবীর জন্মদিন পালন করবে। সুবহানাল্লাহ বলেন। এই যে জন্মদিন পালন করা যে উলামায়ে হক্কানি নিষেধ করেন, তার কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইটাকে অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেন নাই। কথা বুঝেন নাই বুঝি? আরে নবীজির জন্মদিন যদি পালন করতেই হয় তাহলে সাহাবায়ে কেরাম তো আগে পালন করবেন নাকি? একজন সাহাবী থেকে সহিহ বর্ণনা নাই যে নবীর জন্মদিন পালিত হতো। জন্মদিন যদি গুরুত্বপূর্ণ কিছু হতো তো প্রত্যেক সাহাবীর জন্মদিন থাকতো। তাহলে দুনিয়ায় এমন কোন দিন থাকতো না যে দিন জন্মদিন পালন হওয়ার বিষয় ছিল না। কত বড় বড় সাহাবী
1,25,000 সাহাবী, এর ভিতরে যারা